হ্যাঁ, এটা অঙ্কটা দ্বারা বোঝাবো কেমন করে করেছো? দেখছি শুধু একটা জিনিস করে নিবে যে নিয়ে আসবে, তোমাকে এখানে দেখাচ্ছি জিনিসটা দেখো, মানে ঠিক আছে, অঙ্ক ঠিক আছে। কোথাও যে 5.0625 আছে তো, এখানে 4 করে দশমিক আছে, তাহলে নিচে 1000 4টা শূন্য হবে তো, এই রুটের মধ্যে আছে, রুটের মধ্যে আছে। উপরটা ভুলে যাও, নিচে 4টা শূন্য আছে, তাহলে তাহলে কটা শূন্য বেরোবে? 2টো শূন্য। না, উত্তর ঠিক আছে তোমার, আমি জাস্ট বলছি তাহলে কি হয়, অনেক সময় দশমিক অনেক একটু বেশি হয়ে যায় তাড়াহুড়ো করতে যেয়ে। আচ্ছা, তা 4টা শূন্য থেকে কটা শূন্য বেরোবে? শূন্য। 100 থাকলে 6টা থাকলে 3টে শূন্য বেরোবে, অর্ধেক হয়ে যাচ্ছে। এবার এটাকে তুমি কি বলে বর্গমূলের হিসেবে ভাগের পদ্ধতিতে করে নাও, তারপর কিছু একটা এখানে লিখবে, তারপর 2 ঘরে বসিয়ে দেবে। বুঝতে পারছো? করছো এটা, সেটা বর্গমূল করছো? কত আসছে উত্তর? ও, টুকছো। হ্যাঁ, পজ করো। আচ্ছা, 3 নম্বরটা কি বলছে যে 0.28-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে, এরকম টাইপের অঙ্ক আমরা আগে করেছি না? কত যোগ করলে, দেখো অঙ্কটা করো, কত যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে। কি বলছে? তাহলে ধরি কত যোগ করতে হবে, জানি কত যোগ করতে হবে, তাহলে x যোগ করতে, ধরি x যোগ করবো, তো প্রশ্ন অনুসারে কি, তাহলে কত কার সাথে যোগ করবো? 0.2 এর সাথে কত যোগ করবো? x যোগ করলে। কি বলছে? যোগ ফলে বর্গ, এটা যোগ করলে কিছু একটা পাবো তো, যোগ ফলে কত হবে? যোগ ফলে বর্গমূল মানে এরকম চিহ্ন, যোগ ফলে বর্গমূলে কত হবে? 1 হবে। কি বলছে? এর সাথে কত যোগ করলে জানি, আমরা জানি ওটাকে x যোগ করলাম, এটা যোগ করলে আর যোগ, আচ্ছা 2 এর সাথে 2 যোগ করলে কত হয়? 4 হয়। 2 এর সাথে x যোগ করলে কিছু কি বার হয় এখানে? না, কারণ কি এটা চলক, এটা ধ্রুবক, চলক ধ্রুবকের যোগফল হয় না, ধ্রুবকের সাথে ধ্রুবকের যোগফল হয়, চলকের সাথে চলক, যেমন ধরো x প্লাস এক্স, তাহলে কি হবে? ফল কত হবে? 2x হবে। কিন্তু এখানে কি আমরা কিছু করতে পারবো? এখানে তো মিক্স আছে, 2 এর সাথে x যোগ করলে কিছু পাবো, তাহলে এটাই আমার যোগফল। ওর জন্য বলছি এটার সাথে কত যোগ করলে, ধরলাম x যোগ করলে, এটাই আমার যোগফল। যোগফলের বর্গমূল মানে তাদের মাথায় কি হবে? রুট হবে। কার সমান হবে? 1-এর সমান। আচ্ছা, যেমন স্কয়ার দিয়ে গেলে রুট হয়, তেমনি রুটটাও দিয়ে গেলে কি হবে?
স্কোয়ার দিয়ে গেলে কি হয়, এটা সমান সমান চিহ্ন মানে সমীকরণ, স্কোয়ারটা যেমন এক্স স্কোয়ারটা ওদিকে গেলে কি হয়, রুট হয়, তুমি রুটটা এদিকে আসলে কি হয়, স্কোয়ার। বুঝতে পারছি? সেম ভাবে 0.28 প্লাস এক্স তাহলে হচ্ছে একের স্কোয়ার। আচ্ছা এটা প্লাস আছে না, দিয়ে গেলে কি হবে, 0.28 এক্স সমান সমান, আচ্ছা একটা পূর্ণ সংখ্যা 0.28 দশমিকে যোগ বিয়োগ করতে পারি তো আমরা, 1.2 দিয়ে হবে জানি, 0.28 2 7 এক মিলে গেল 0.72, তাহলে কত যোগ করতে হবে বুঝছে? চার নাম্বারটা দেখো একই টাইপের অঙ্ক, দেখো চার নাম্বারটা শুধু শুধু দেখো বইতে, শুধু ভাষাটা ঠিক করে ধরতে হবে। আমরা পড়া কর পড়ো। 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে হিসাব। এত আর এত গুণফল, গুণফলে কি করতে হবে, বর্গমূল। প্রথমে গুণ করবো, তারপরে কি করবো, মাথায় রুট দিয়ে দেবো, তারপরে রুট ভাগ পদ্ধতিতে রুট করে দেবো। করা যাবে না? করা যাবে তো? গুণফল 2 গুণ 4, ঠিক আছে। চার আমাদের বাড়ির কাজ থাকলো, হ্যাঁ বোঝাচ্ছে তো, মমিতা বোঝাচ্ছে? দাঁড়াও এই পজ করে দে, পজ করে দে, যখনই দেখবি যে আমি ছ নম্বরটা দাও কি বলছে, এত বর্গমিটার, বর্গমিটার মানে কি বোঝাচ্ছে, হ্যাঁ তারপরে কি তুলনা হচ্ছে এখানে, ক্ষেত্রফল তুলনা হচ্ছে, করো মানে অঙ্কটা পড়ো। 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য বেশি ও কত বেশি? তাহলে বর্গক্ষেত্রের, এটা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, এটা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, কারণ যেহেতু কি আছে, একের সাথে বর্গমিটার আছে মানে এটা কি বোঝাচ্ছে, ক্ষেত্রফল বোঝাচ্ছে। এটা বর্গক্ষেত্র এ, এটা বর্গক্ষেত্র বি। এখন বলছে কোনটার বাহুর দৈর্ঘ্য বেশি, কি করতে হবে, ক্ষেত্রফল দেওয়া আছে, এটাকে রুট করলেই তো বাহু পেয়ে যাবো না, এটাকে রুট করলেই বাহু পেয়ে যাবো, তাই তো? বর্গক্ষেত্রের বাহু স্কোয়ার ইকুয়ালস টু ক্ষেত্রফল, তাই তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে। বাহুকে আমরা পাবো, ক্ষেত্রফলে রুট করলেই তো বাহু পেয়ে যাবো না। কিসের তুলনা করতে বলছে, লাস্ট লাইনটা কি, লাস্ট লাইনটা পড়ো, কার বাহু বেশি, তাই তো বড়, তাহলে কিসের তুলনা করতে হবে, কিসের লাগবে আবার, এর এ বর্গক্ষেত্রে বাহু লাগবে, এর বি বর্গক্ষেত্রে বাহু লাগবে। যেহেতু ক্ষেত্রফল, তাহলে বাহুটা প্রথম কেমন পাবো, ক্ষেত্রফলে রুট করতে হবে, তাহলে প্রথম বর্গক্ষেত্রে বাহু পেতে গেলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রুট করতে হবে, সেকেন্ড বর্গক্ষেত্রে বাহু পেতে গেলে সেকেন্ড বর্গক্ষেত্রে রুট করতে হবে। তারপরে কে, একজন পেয়েছে 10 টাকা, একজন পেয়েছে 12 টাকা, কি কত টাকা বেশি পেয়েছে, তাহলে বড় থেকে ছোট বিয়োগ করলেই আমরা কত, এটা সহজ ছিল, এটা চেষ্টা করলেই পাওয়া যায়। এখনই করেছে, হ্যাঁ সত্যি, চোখ দিয়ে করে টেকনোলজি। আচ্ছা আচ্ছা 7, এটা দেখো, এটা কত ভাষাটা পড়ে, এটা পারবে না 7 নাম্বারটা, বুঝিয়ে দিলাম তো।
জোরে পড়ো না একটু, এত লজ্জা কিসের? তুই পড়ো তো অন্বেষা। 0.4 এর বর্গের সঙ্গে স্টার্ট করিস নি? করা আছে হ্যাঁ কর, এখন পড়াচ্ছি। 0.4 বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কি? মাথার বুদ্ধি হলো? কি বলছে? এতই বর্গের সাথে, তাই তো? সংখ্যাটা কি সেটা কি জানি? ধরি সংখ্যাটি যেটা নেই সেটাই কি ধরবো? এক্স, প্রথম আমি বলেছিলাম প্রথমে, ধরি সংখ্যাটি এক্স। প্রশ্ন অনুসারে জিনিসটা বুঝতে হবে। 0.4 এর বর্গের সাথে, তাহলে 0.4 এর এটা বর্গের সাথে কত কত যোগ করতে বলছে? 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান। কোন সংখ্যা? এক্স এর। এখান থেকে এটা এটা রুট করলে এটা পাবো, এটা স্কোয়ার করলে এটা এখানে পাবো। তারপরে এক্স এক্স এর মান পেতে গেলে স্কোয়ারটা দিয়ে আসলে কি হবে? রুট হয়ে যাবে। করা যাবে? আগে যোগফলটা করে নেবো, তারপরে রুট করবো, তাহলে এক্স এর মান কিন্তু পেয়ে যাবো তো। করা যাবে? মনে করা যাবে? করে নাও। আমি কিন্তু এটা ক্যালকুলেশনে করালাম না। ছাত্রবন্ধু, হ্যাঁ হ্যাঁ ছাত্রবন্ধু, ছাত্রবন্ধু এই বাড়ি দেখে নিবি সহায়িকা অঙ্কে সহায়িকা কেনে কি ভালো তুই তোরই আছে। আর ছাত্রবন্ধু স্যার আগে দিন বল 0.25 ঠিক আছে, একটু ভুলেছে মনে হচ্ছে হালকা। মানে তোমারটা যেটা হবে, এটা কত হবে? 0 এই ছোটটা বন্ধ করা ছিল থাক না, যাদের পিছনে ভয় পেয়ে সবাই অসুস্থ। আচ্ছা, তুমি ওখানে করেছো এটা এক্স ধরে করলে কি হয় বলতো? রুটটা করতে সুবিধা হয়, মানে কেমন কেমন করে কি হচ্ছে বুঝতে সুবিধা হয়। ভাষা দিয়ে করলে কি হয়, অনেক বড় হয় আর কেন হচ্ছে বোঝা যায় না। এখান থেকে যেমন ওদিকে গেলে মাইনাস হবে, ওদিকে রুটটা দিয়ে গেলে স্কোয়ার হয়, রুটটা দিয়ে গেলে স্কোয়ার হয়, স্কোয়ারটা এদিকে আসলে রুট হয়। তার মানে এটা তুলনা করতে সুবিধা হয়, বুঝতে পারলে? ওই জন্য এক্স ধরে করাই। 0.25 আবার কি করবো? দশমিক থাকলে কায়দা করবো না, আমরা ডাইরেক্ট করবো না, কি করবো আমরা? 10 নিচে নামাই নেবো, সরি 2.0 তাহলে 100। এরকম করলে এবং কেন করছে তাহলে কি হয়? দশমিকটা আমাদের আঁকাবেচা করতে মানে দশমিক তো খুব সেন্সিটিভ, মানে একটু ছোট আঁকাবেচা করলে পুরো সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়, তাই না? তাহলে 100 কত বেরোবে? 10.5 তাহলে করছিস, তাহলে 1 ঘরে দশমিক মানে 0.5 x সমান, তাহলে একটি সংখ্যাটি কত? 0.5। আর এগুলো দেখো কি বলছে, এটা সহজ। দেখো কি বলছে, শুধু ওই এই টেকনিকটা ইউজ করতে হবে, ওই দশমিকটা নামিয়ে নিতে হবে। 2.56, আচ্ছা আরো বাড়িয়ে দিই, 876, ঠিক আছে? কি করে তাহলে এই সংখ্যাটা কি বলছে? এর বর্গমূল করতে বলছে। এই সংখ্যাটা চোখ বন্ধ করে লিখবো, তার নিচে কত লিখবো? সরি না, ভাগ 4টা শূন্য, তাই তো? 4টার থেকে 2টে বেরোয়, 6টার থেকে 3টে বেরোবে, 8টার থেকে 4টে, মানে অর্ধেক অর্ধেক করে বেরোবে। কত যাবে? আচ্ছা 9 নম্বরটা দেখি কি বলছে। 9 নম্বর দেখো কি বলছে, অন্বেষা করো। কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এই দেখো 1.10 হবে না? হ্যাঁ কি দিয়ে করতে হবে বলছে না? কি দিয়ে গুণ করতে হবে? কি দিয়ে? এক্স দিয়ে গুণ করতে হবে। এর সাথে কি বলছে? কোন দশমিক সংখ্যাকে ধরি দশমিক
ওই সংখ্যাটি এক্স, কত নম্বর অঙ্ক এটা বলছে প্রশ্ন অনুসারে, বলছে কোন দশমিক সংখ্যার সাথে ওই দশমিক সংখ্যায় গুণ করতে, মানে কি এক্স এর সাথে এক্স গুণ করলে গুণফল কত হবে 1 ওই যে এক্স গুণ এক্স মানে কত, এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার না, কারণ এখানে সূচকে পড়েছি তো বেস সমান দিয়ে গেলে এক্স এর মান পেয়ে যাবো। নেক্সট দেখো একই টাইপের অঙ্ক, দেখো সুমিত দেখো, দশ নম্বর পারবে না, এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে এক্স যোগ করলে, 10 নম্বর 11 নম্বরটা দেখো, 11 নম্বরটা দেখো, 11টা আর কি 12টাই বলছি, এত এত থেকে কোন দশমিক, আচ্ছা যে বাইক আছে সেটা গোল করে একটু মার্ক করে নিও, ঠিক আছে। আচ্ছা এত থেকে বিয়োগ করে এত থেকে, আচ্ছা এত থেকে কোন দশমিক সংখ্যা, মানে দেখো এত থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল, তাহলে তাহলে ধরি সংখ্যাটি কত বিয়োগ করতে, ধরি এক্স বিয়োগ করবো, তাই সংখ্যাটা কি দেওয়া আছে প্রশ্ন অনুসারে, তিনটে শূন্য বোধ হয় না, 3 2 8 থেকে কত বিয়োগ করতে হবে, এক্স বিয়োগ করলে কত হবে বিয়োগফল, মানে এটাই তো বিয়োগফল তাই না, এটা চলো বিয়োগফল, এটি পূর্ণবর্গ সংখ্যা হবে, আচ্ছা পূর্ণবর্গ সংখ্যা হবে 6 স্থান পর্যন্ত, তাই তো। আচ্ছা তাহলে এটাকে এইভাবে করবো আমরা, তাহলে এটাকে আমরা এইভাবে করবো যে এরকম এইভাবে করবো, দাঁড়াও আচ্ছা লক্ষ্য করে দেখো, জুম করে নিও, আজকে নেক্সট দিনের মধ্যে আমি ইয়ে করে নেবো, কিনে নেবো বোর্ড স্ট্যান্ড। আচ্ছা এই সময়টা যদি আমি ওই টেকনিকটা ইউজ করি, দেখো এদিকে দেখো 3 2 8 ছয়টা সংখ্যা আছে না, তাহলে কটা শূন্য নেবো, এখনো তো ইয়ে করিনি, 3 4 5 6, আচ্ছা গেল। এবার এটাকে আমরা রুট করবো, 6টার থেকে কটা বেরোবে, 3টে শূন্য, আচ্ছা গেল 3 2 8 1 1 ডবল 2, লাস্টে 8 আছে না, লাস্টে 8 আছে মানে তাহলে কত দিয়ে যাবে দেখি তো, 8-এর তো হবে না তো, দেখো না এই অঙ্কটা একটু আলাদা, মানে এর কাছাকাছি কি সংখ্যা দিয়ে যায়, এই অঙ্ক ভালো মতো বোঝো। আচ্ছা 16 5 64 আর 2 16 2 22, দেখো 8 দিয়ে কাছাকাছি যাচ্ছে তাই না, 8 64 আর 2 16 দিয়ে 22, এর বেশি 9 নিয়ে করলে ক্রস হয়ে যাবে, তাহলে 8 দিয়ে দেখি কত হবে এখানে, 8 2 2 4, তাই তো 4 হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো তো অ্যান্সারটা 4 আছে নাকি, দেখো তো কি আকারে আছে দেখো তো, হ্যাঁ তাহলে এটা তিনটে জিরো আছে তো,
টাকা বাড়বে। আচ্ছা আচ্ছা, 37 বাড়ে। এক সেকেন্ড দাঁড়াও। স্যার বসে তাহলে উত্তরটা কি হবে আছে তাহলে? 0.000004 এটা আছে তাই তো? পাঁচটা সে ঠিক আছে, কিন্তু পাঁচটা তো থাকার কথা না। ও পাঁচটাই হবে, কারণ কি ছটা ঘর না, পাঁচটা চারকে নিয়ে ছটা, ঠিক আছে। তাহলে এবার দেখো 328কে 18, এটা দেখো 228 হলো। এখানে লাস্টে কাছাকাছি দিয়ে কোনটা যায়, 8 দিয়ে চেক করলাম 224 হচ্ছে, তার মানে কি এর বেশি নিলে 228 ক্রস করে যাবে, তাই তো? তাহলে কত হচ্ছে? 18 হচ্ছে। তা কত এক্সট্রা থাকছে? 4। তাহলে এবার দেখো এই অঙ্কটা কিভাবে করে দেখাচ্ছে, আমি ফোন দিয়ে আবার বোঝাবো জিনিসটা, ঠিক আছে? 328 পরীক্ষা যখন করবে তখন বর্গমূলটা স্যারকে দেখিয়ে দিবে, ঠিক আছে? রামায়ণ হওয়ার পরে বলছো সীতা কার মা? তা কত হচ্ছে এখানে? 4। স্যার 2 গুণ 2 কত হয়? 2 গুণ 4/, তাহলে কত বিয়োগ করতে হচ্ছে এখানে? এক্সট্রা কত আছে এখানে? 4। আচ্ছা মনে করে আছে হচ্ছে 10, 23 আছে, ঠিক আছে? 10 এখানে এই জিনিসটা দেখো, 10/23, 10 দুগুণ 20। তাহলে কত এক্সট্রা আছে এখানে? 3। যদি কথা 3 কম হতো, এটা মানে কি অবশিষ্ট থাকলো না? এটা নিচে মানে কি? এটা অবশিষ্ট থাকলো। যদি 23 না থাকে, এটা কথা মানে কি? যদি অবশিষ্ট 3 যদি বিয়োগ করি তাহলে 20 হয়ে যাবে, তাহলে ওইটা 10 দ্বারা বিভাজ্য হবে। তার মানে একটা জিনিস আবার দেখাচ্ছি, 7 5 অক্ষে 5 2, দুইটা ডিস্টার্ব করছে, দুইটা অবশিষ্ট পড়ে থাকলো। যদি 2 না থাকতো তাহলে 7 - 2 মানে কত? 5। তাহলে আমরা 5 দিয়ে বিভাজ্য কত? ওর জন্য বলছে তাহলে কত বিয়োগ করতে হবে? এই 4টা এক্সট্রা পড়ে থাকলো না, তাহলে হচ্ছে 4, তাহলে 4টা আমাকে বিয়োগ করতে হবে। 4 লিখবো। তাহলে কটা শূন্য আছে এখানে? 6টা শূন্য। তাহলে কটা ঘরে দশমিকের পরে কটা ঘরে কভার হবে? কথাটা বুঝো আগে। কটা শূন্য আছে এখানে? 6টা। তো দশমিকের পরে কটা ঘর? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। লাস্ট ঘরটা কি বসবে? 4। তো কটা ঘর ফাঁকা থাকলে এখানে শূন্য বসিয়ে দেবো। এরকম করে করলে আর ভুল হবে না, বুঝা যাচ্ছে? আচ্ছা অফ করে দাও, নেক্সট দিন বাকিগুলো চেষ্টা করবে, ঠিক আছে? অফ করে দাও। পুরো হ্যাঁ পুরোটা অফ করে দাও।